এখন বাজে 9টা বাজে। আর আজকে এখান থেকে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করছি। আর আমি হসপিটালে যাচ্ছি, রিমি আর আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু ঘরে রয়েছে। আমার কিছু কাগজপত্রর কাজ আছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ও সোমবারে ডাক্তার আছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এর জন্য আমি আর রিমি বেরিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাইকে বললাম ঘরের বাসনগুলো মেজে ও একটু যে কাজ যা আছে। সত্যি কথা বলতে আমি ভেলুরে এসে কিন্তু সবসময় কমই কাজ করি, তোমাদের দাদাভাই রান্নাবান্না করে। বলে আমি তো সারা বছরই তো বাড়িতে করি, আর যেই কদিন ভেলুরে আসি তোমাদের দাদাভাই কিন্তু একটু রান্নাবান্নাটা করে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে এত এত অনেক ভালোবাসা। আর আমরা দেখো পুরনো সিএমসির থেকে বাছে উঠে নতুন সিএমসির দিকে আসবো। দাদাভাই কিন্তু ঘরে আছে, আমি বললাম তুমি ঘরে থাকো। আমাদের দাদাভাই বললো কি ঠিক আছে তোমরা গিয়ে কাজগুলো মেটাও, আমি পিছনে আসছি। আমি বললাম ঠিক আছে। তাই আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তারের। সোমবার দিনকে বিক্রম স্যার আছে, ওর যে 12 বছর ধরে দেখে হিমোটোলজিতে, মানে ক্যান্সার ডিপার্টমেন্টে, যে আমরা তো ক্যান্সার ডিপার্টমেন্টে দেখি, যেহেতু এটা রক্ত সমস্যা মানে ক্যান্সার ডিপার্টমেন্টে। আর বিক্রম স্যারকে দেখাই। আর বিক্রম স্যার গেছে লখনৌতে গেছে। এবার স্যার সোমবার দিনকে আসবে। ওনার কটা পেশেন্ট আছে ইমার্জেন্সি, উনি সোমবার দিন এসে আবার চলে যাবে। তাই আমি অ্যাপার্টমেন্টটা আগে নিয়ে নিই, দেখি কত নেয় অ্যাপার্টমেন্টটা। যে কিছু কিছু ডকুমেন্টসের কাজ আছে সেই কাজগুলো আমি সেরে নিই। আর প্রথমে দেখো আমরা হসপিটালের দিকে চলে আসলাম। আগের ভিডিওতে তো দেখলে, দেখো পুরনো সিএমসিতে মানে এত ভিড় এত চাপ হয়, বাধ্যতামূলক ওরা কিন্তু এই হসপিটালটা বানাচ্ছে। মানে হসপিটালটা তো 2-3 বছর ধরে হচ্ছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি হসপিটালটা। আর এখানে কিছু কিছু ট্রিটমেন্ট হয়, যেমন এই যে আমাদের হিমোটোলজি ক্যান্সার ডিপার্টমেন্টটা আমাদের এখানে পুরো এই জায়গাটা হয়। আর কি হয় সেটা রিমি বলতে পারবে ভালো। ওইদিকে আমি ভিতরে পরে গেলাম রিমিকে বসিয়ে, কিন্তু আমি দেখলাম ওখানে যেমন আলট্রাসোনোগ্রাফি, তারপরে কিছু কিছু ডিপার্টমেন্ট এখানে ভাগ করে দিয়েছে, যে ওখানে জায়গায় দিতে পারছে না। আর দেখো মানুষ কিন্তু বাচ্চার বাচ্চার তাগিদার জন্য কিন্তু এখানে আসে। লাখ লাখ মানুষ, জানো না, শুধু বাংলাদেশ ইন্ডিয়া মানে কত জায়গার থেকে, চীন বলো। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না, এর কিন্তু ব্লাড ক্যান্সার। এর বাবার থেকে পারমিশন নিয়ে কিন্তু আমরা ভিডিওটা তুলেছি, যে দাদাভাই আমরা কি ওর একটা ভিডিও তুলতে পারি। দেখো ভগবান মানে কি করেছে, যে ওদের মানে এই জন্মে, মানে ভগবান আগের জন্মে কি করেছে যে ওদেরকে এরকম এত বড় একটা খতরনাক রোগ দিল ছোটো বাচ্চাকে বলো। আর আমি রিমিকে বসিয়ে আমি ডকুমেন্টসের কাজগুলো, এই যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে, আর যেখানে যেখানে আমার কাগজপত্র কাজগুলো করতে হয় আমি কাজগুলো সেরে আসলাম রিমিকে এখানে বসিয়ে থুয়ে। আর রিমি ওখানে যে বাচ্চাটা ছিল না, আমরা ওখানে কটা ফটো তুলছিলাম। ওই যে ভাইগুলোকে দেখতে পাচ্ছ, ভাইটা না ব্লাড দিয়েছে, একটা বিস্কুটের প্যাকেট তামিলে কথা বলছিল, আমি কিন্তু বুঝতে পারিনি প্রথমে। এই যে এই বিস্কুটটা দেখতে পাচ্ছ, জোরে বলো। একটা মামা তামিল আর কি, এইখানকার তামিলনাড়ুর। তো তামিলে কথা বললো আমার সাথে, মানে উনি, আমি প্রথম নিচ্ছিলাম না, বুঝতে পারিনি। উনি আর কি ব্লাড ডোনেশন করেছে, তাই জন্য এই বিস্কুটটা দিয়েছে, তাই আমাকে দিয়ে গেল। একটা ভাই ব্লাড ডোনেশন করলো, তো ওকে ওখান থেকে বিস্কুটটা দিয়েছিল তামিল, আমরা প্রথমে বুঝতে পারিনি। তারপরে ভাইটা বললো আমি ব্লাড দিয়েছি, যখন বললো তখন বুঝতে পেরেছি। তাই এই বিস্কুটটা রিমিকে দিয়ে গেল ভালোবেসে। ভাইটা বিস্কুটটা দিয়ে যাওয়ার পরে রিমি থ্যাংক ইউ মামা বললো, যেটা ইংলিশে বলতে সেটা রিমি বললো। আর এইদিকে আমি দেখো 1 বোতল জল নিয়ে উপরে চলে গেলাম। আমরা যেখানে 5 নম্বরে আমাদের কিছু কাগজপত্র, যেখানে আমাদের হিমোটোলজি মানে ক্যান্সার ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে কিছু কাগজপত্র ছিল। তারপরে আমি এই চাটা নিলাম। আজকে যেহেতু শনিবার আমি কিছু খাবো না, আর আমাদের ঘরেও রান্নাবান্না করিনি, আমি সকালবেলা বেরিয়ে চলে এসেছি 9টার সময়। ভাইটা যে বিস্কুটটা দিল ওই চাটা দিয়ে খেয়ে আমি সারাদিন ছিলাম। আর হসপিটাল থেকে আমাদের 10 নম্বর ঘর থেকে আমাদের খাবার দিল। দেখো কালকেও কিন্তু আমরা হসপিটালের খাবার খেয়েছিলাম। রাত্রিবেলা সিদ্ধ ভাত রান্না করলাম, মানে না সিদ্ধ ভাত না, মাংস তোমরা দেখলে। আজকেও আমি কিন্তু ভাবলাম দুপুরবেলা যখন এখান থেকে খাবার দেবে, রিমি আর রিমির বাবা খেয়ে নেবে এখানে, আর আমি কিছু একটা খাবো, আর পরে দেখা যাবে। আমার শনিবার, তোমরা তো ভালো করে আমার বাড়িতে দেখেছো যে আমি শনিবারটা কত ভালোভাবে মানি। আমি কারোর বাড়ি কিচ্ছু খাই না, তার জন্য এখান থেকে শুধু চাটা নিয়ে ওই ভাইটা যে বিস্কুটের প্যাকেটটা দিল, আমি কিন্তু সারাদিন এটাই খেলাম। আর এখন প্রায় 1:30টা বাজে, তোমাদের দাদাভাই চলে এসছে হসপিটালে। আসার পরে তোমার দাদাভাই বলছে আমি ঘরে পান্তা ভাত ছিল খেয়ে এসছি, আমি কিন্তু খাবো না এখন, তাহলে খাবারটা প্যাক করে নিই। হসপিটাল থেকে যে খাবারটা দিল বললো আমি ঘরে গিয়ে খাবো, এখন মাত্র 1:30টা বাজে, আমি 12:30টার সময় পান্তা ভাতটা খেয়েছি, আমি খাবো না। রিমি কিন্তু খেয়ে এসেছিলো, চা রুটি খেয়ে এসেছিলো রিমি, তাই খাবারটা নিয়ে বললো প্যাক করে নিয়ে যাই ঘরে খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে, ভালোই হবে, তাহলে তাই করো। আর এইদিকে এসে তোমাদের দাদাভাইয়ের, আমি তো সবই কাগজপত্র কমপ্লিট করার ছিল, আমি ভিতরে ঢুকে বললাম 2-3 বোতল জল নিয়ে নাও, এখানে জলটা ঠান্ডা আর এখানে জলটা খুব ভালো।
আমি যদি 2-3 বোতল জল নিই তাহলে তো আমার ঘরের কিন্তু একটা করে জল নিই না, তোমরা তো একটা করে যে জল নিই 50 টাকা করে নেয়। আর একটা কাকা মানে একটা বয়স্ক কাকা এসে এই মানে হসপিটালটার মানে কীভাবে তৈরি হয়েছে, কীভাবে হয়েছে এই গল্পগুলো আমি অনেক আগেই পড়েছি। এই বইগুলো আমি এখান থেকে কিনে নিয়ে বইগুলো পড়েছি। সিএমসি কীভাবে হয়েছে, কীভাবে মানে তৈরি করেছে, কারা কারা তৈরি করেছে এই হসপিটালটা, এই পড়াগুলো আমার অনেক আগেই পড়া হয়ে গেছে। তাই ওই বইটা দিল, যেহেতু উনি বয়স্ক মানুষ, ওনাকে তো না বলা যায় না। রিমির হাতে যেহেতু বইটা দিল, রিমি যেটা বলতে হয় ধন্যবাদ কি যাই হোক বলতে হয়, ওটা বলে বইটা নিল। আর এইদিকে দেখো প্রায় 3টে বেজে গেছে আমাদের হসপিটালে কাজ মিটাতে। আর এইদিকে দেখো সোমবারের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট না দেখা পর্যন্ত মনে শান্তি হচ্ছে না, কি হবে না হবে অনেকটা টেনশনে আছি, চিন্তায় আছি। আর এদিকে দেখো 4-5 বোতল জল নিয়ে নিলাম, তাহলে কিন্তু খরচাটা কিন্তু অনেক কমে যাবে, তাই না? 4-5 বোতল জল কিন্তু আমাদের একবেলা হয়ে যাবে। প্রায় 7-8 লিটার জলটাও নিয়ে নিলাম হসপিটাল থেকে। আর বাসেই তো যাব, আমাদের তো আর গাড়ি ভাড়া লাগবে না। আর আমাদের যে পুরনো হসপিটালের থেকে আমাদের রুমটা কাছাকাছি 2-3 মিনিটের। আর এদিকে দেখো শনিবার, তাতে কি আছে দেখো, এত ভিড়, লাইন, এরকম চেয়ারের মাঝখান দিয়ে কিন্তু কতগুলো লাইন তোমরা দেখো। আর এই লাইনে দাঁড়িয়ে জানো না অসহ্য, প্রায় 1:30-2টোর সময় লাইন দিয়েছি, আর প্রায় 4টের সময় আমরা বাস পেয়েছি। হ্যাঁ, 3:30-4টের সময় আমরা প্রায় বাস পেয়েছি। আর দেখো প্রত্যেকটা চেয়ারে যেমন আছে লাইন করে, আমরাও কিন্তু ঠিক এই একইভাবে কোয়ালিটিভাবে কিন্তু আমাদেরও যেতে হচ্ছে। আর যাই হোক বাস আসলো, বাস চলে গেছিলো 100টা বাস, প্রায় 100টা বাস। তার মানে মনে করো এই যে নানান জায়গার থেকে, আমি সবাইকেই বলবো কেউ ফালতু পয়সা নষ্ট না করে এখানে যদি ট্রিটমেন্ট করে, হয়তো পয়সা খরচা হয় ট্রিটমেন্ট, যদি এখানে সত্যি মানে অরিজিনাল চিকিৎসা পেতে চাও, প্রফেসরের আন্ডারে যদি একদম অরিজিনাল মানে তোমরা ট্রিটমেন্ট পাবে। এত ভালো জায়গা, এত সুন্দর জায়গা। তোমরা যদি গুগলে সার্চ করো, ইউটিউবে সার্চ করো, সিএমসি মেডিকেল খ্রিস্টান মেডিকেল কলেজ, নামটা দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমরা সব রোগের কিন্তু পুরো ট্রিটমেন্ট পাবে। আর আমরা দেখো রুমের দিকে চলে এসেছি হসপিটাল থেকে। আর রাস্তায় এত ভিড়, এর জন্যে মানে বাস থেকে নেমে এর জন্য আমি কিন্তু আর ভিডিও করিনি। আর দেখো ঘরে এসে দেখি কি কারেন্ট নেই, একটু পরপর কারেন্ট যাচ্ছে। আর আমাদের রুমে তো তোমরা আগের ভিডিওতে দেখলে জেনারেটার নেই, সব থেকে এটা কমা রুম, মানে 300 টাকা নেয়। তাও কম বলতে কি 300 টাকা, বলো মাসে 9,000 টাকা যায়, তাই ব্যাপার। আর এই যে হসপিটালের খাবারগুলো আবার দেখো খেতে বসে তোমাদের দাদাভাই আর রিমি। আমি তো খাবো না যেহেতু নিরামিষ। আর কারেন্টটা চলে গেছে, বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে, অন্ধকারে ভিডিও করতে পারছি না, খুবই সমস্যা হচ্ছে। আর তোমাদের দাদাভাই ওই হসপিটালে ভাতগুলো খেলো, দেখো আমার কিন্তু 2 দিন রান্না করতে হয়নি। 2 দিন 2 বেলা রান্না করতে গেলে তোমরা তো যারা বাইরে থাকো তারা তো জানো বাইরের কত খরচা পড়ে। কমসে কম আমার 200 টাকা বেঁচে গেল। আর তোমাদের দাদাভাই খাওয়ার পরে এই যে আমটা যে তোমাদের দাদাভাই কাটলো না, আমরা যে ঘর নিয়েছি, ওই মালিক এত ভালোবাসে, যেহেতু 8 বছর ধরে আমরা একই লজে উঠি, উনি হচ্ছে আমাদের এই আমটা ভালোবেসে দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে কী করবো, রুমে আর কতক্ষণ বসে থাকবো, এবার রাত্রিবেলা তো কিছু রান্না করতে হবে, শনিবার নিরামিষ কী রান্না করব। আর আমার মাস্কও ছিল না ঘরে, মাস্ক কম, মানে বাড়ির থেকে আসার সময় হট করে তো টিকিট হলো, তোমরা সবই তো দেখতে পেলে। হট করে হসপিটাল থেকে ফোন গেল, হট করে টিকিট হলো। দাদা তো রানাঘাটের থেকে প্রত্যেকবার মাস্ক এনে দেয়, এবার আমি আর মাস্ক আনতে পারিনি, তাই একবারে এসে বেশি করে একটা মাস্ক এখানে 5 টাকা করে নেয়। তাই আমি কী করলাম, একবারে বেশি করে মাস্ক কিনে নিলাম, 1 মাসের মাস্ক পুরো কিনে নিলাম। 30টা মাস্ক নিলাম, যে 30টা মাস্ক নিলে কমসে কম আমরা তো একটা মাস্ক একদিনই পরি, আর 2 দিন পরি না কিন্তু। রিমি বলো আর আমি বলো, আমি আর রিমি বেশি পরি, কেননা রিমির সাথে তো আমিই মিশি, আমারই তো রিমির সাথে থাকতে হয়, ওর সাথে ওঠা বসা শোয়া সবসময় তো ওর সাথে, যাতে আমার নিঃশ্বাসটা রিমির শরীরের উপরে না পড়ে, মানে রিমিকে সবার থেকে দূরে রাখি। আর এইদিকে দেখো বিকালবেলা না, সবসময় যারা ভেলুরে এসো তারা অবশ্যই জানতে পারবে, এখানে মনে যেন কি 12 মাসই মেলা হচ্ছে, জানো তো। এই যে এরকম লোক, মানে লোকের ভিড়ে তুমি হাঁটতে পারবে না। যেমন আমরা মেলায় গেলে, আমাদের যেমন জলেশ্বরে বড় বড় ধরনের মেলাতে গেলে যেমন ভিড় হয়, ঢোকা যায় না, ঠিক এখানেও কিন্তু সেরকম। আর এই যে ছোট্ট একটা দেখো ফুলকপি, আমার বাবার বাড়িতে এইসব ফুলকপি ফেলে দেয়, কিংবা আমরা শ্বশুরবাড়িতে সময়তে যখন 5 টাকা দিয়ে কিনে খাই, এই ফুলকপিটা বলছে 40 টাকা, প্রথমে 45 টাকা বললো, তারপরে বলে আম্মা, মানে এখানে তো মাদেরকে আম্মা বলি বয়স্কদের, তা বলছে আম্মা 40 টাকা, বলছে না 45 টাকায় রাখবে, তোমাদের দাদাভাই আর নেয়নি। তাই কী করলো, 250 কচুরমুখী নিল। রিমি কিন্তু কচুরমুখী সিদ্ধ আর আলু সিদ্ধ দিলে রিমি কিন্তু খুব ভালো খায়। আর এই 250 কচুরমুখী 20 টাকা নিল, যে রাত্রিবেলা কচুরমুখী সিদ্ধ আর আলু সিদ্ধ দেবো, যেহেতু নিরামিষ শনিবার, আর বেগুন ভাজা করব। আর রিমি পাউরুটি নিল, রিমি কিন্তু পাউরুটি দিয়ে বাড়িতে চা খেতে খুব ভালোবাসে, তোমরা আগের ভিডিওতেও দেখেছো। আর বাড়িতে মানে বাড়ি বলছি, রুমে আসার পরে তোমাদের দাদাভাই রিমিকে লিকার চা দিল, আর আমাদের জন্য কিন্তু দুধ চা করলো। আর আমি কোথায় কত খরচা হিসাব করলাম, রুম ভাড়া 1000 টাকা দিয়ে আসলাম 3 দিন, যেহেতু তোমাদের দাদাভাই একদিন আগে এসছে,
এর জন্য তোমাদের রুম ভাড়া আমার 1000 টাকা দিয়ে রাখলো। জল নিলাম একটা, এখানে কিন্তু একদম জল 50 টাকা করে নিতে হয়। আর আমি এখানে টোটাল হিসাব করলাম যে আমার 3 দিনে কত খরচা হলো। তোমাদের দাদাভাই যেহেতু একদিন আগে সে রুম ভাড়াটা, আর এইদিকে দেখো আমি আসার সময় আসনের চটটা নিয়ে এসেছিলাম যে এখানে তো আমার কিছু একটা করে টাইম পাস করতে হবে। এইদিকে আমি হচ্ছে আসনটা সেলাই করতে লাগলাম যে মুড়িটা মারি, পরে যাই হোক একটা কী ডিজাইন তুলবো পরে ভাবা যাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু এইদিকে রান্না বসিয়ে দিয়েছিল, আলু সিদ্ধ আর কচুরমুখী সিদ্ধ আর বেগুন ভাজা আমাদের রাতের খাবার ছিল। আর এইদিকে আমাদের ঘরের মালিক এসে আবার রাত্রিবেলা 2টো আম দিল, গাছ পাকা আম, ওনার বাড়ির আম। আর আম দুটো সত্যি সুন্দর ছিল। রাত্রিবেলা তোমাদের দাদাভাই আম দুটো কাটলো ভাত টাত খাওয়ার পরে, টেস্ট ছিল আম দুটো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রিমির পাশে তোমরা সবাই থেকো। আর এই হচ্ছে আমাদের রাত্রিবেলার ডিনার। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। রাত্রিবেলার খাবার বেগুন ভাজা, কচুরমুখী সিদ্ধ, আলু সিদ্ধ।